বোরহানুদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি এলাকায় পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি হামলা, ভাঙচুর ও অর্থলুটের অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা দাবি করেছে। প্রথমে তাদের ওপরই হামলা করা হয়। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং তদন্ত চলছে। অভিযোগকারী পরিবারের দাবি, ঘটনার দিন সকালে শহীদ মীর প্রতিদিনের মতো তার দোকান খুলতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী এ সময় ৩ জন ব্যক্তি প্রথমে সেখানে গিয়ে শাকিল মীরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে আরও কয়েকজন সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি করেন তারা। শহীদ মীরের মেয়ে সামিয়া বলেন, তার বাবাকে দোকান থেকে বের করে মারধর করা হয়। পরে তার ভাই শাকিল মীরকেও মারধর করে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, হামলার সময় পরিবারের অন্য সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয়। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা সামিয়ার বর্ণনার কিছু অংশের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, এদিকে সকালে একটা ঝামেলা হইতে আছে, বুঝলেন? ঝামেলা হওয়ার পরে দিয়ে আমি একটা চিন্তা ভাবনা করছি যে দোকানদারে এন থেকে চলিয়া গেছে গিয়া আমার দোকানের ৭-৮টা তো খোলা, তোরাতুরি আমি যাই আইয়া এটা বন্ধ করি। ঘটনাটি নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। সামিয়ার অভিযোগ অনুযায়ী হামলায় জড়িত ছিলেন মোতালিব জমাদ্দারের ছেলে জুয়েল জমাদ্দার, ফারুক জমাদ্দারের ছেলে নুরুদ্দিন জমাদ্দার, রাকিব জমাদ্দার, মস্ত জমাদ্দারের ছেলে কাউসার জমাদ্দার, সিদ্দিক জমাদ্দারের ছেলে সজীব জমাদ্দার, আজগর জমাদ্দার সহ আরও কয়েকজন। পরিবারের আরও দাবি, হামলার এক পর্যায়ে তাদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। ঘর নির্মাণের জন্য জমিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এছাড়া পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন অভিযোগকারীরা। সামিয়া আরও বলেন, আগে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি। প্রশাসনের কাছে নিরাপত্তা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান সামিয়া। টাকা টুকা সব লেগে গেছে, যা যেন আছে আমার ভিডিও করা ধরছে আর আমারে মাইরা। পরিবারের ভাষ্য অনুযায়ী গুরুতর আহত শাকিল মীরকে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অন্যদিকে শহীদ মীরও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান। অভিযোগকারী পরিবার আরও দাবি করে, শহীদ মীর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার ছেলে শাকিল মীর ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী। তবে এই রাজনৈতিক অভিযোগের স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্যও পাওয়া যায়নি। অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে কথা বললে তারা অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেন। তাদের দাবি, প্রথমে শাকিল মীরই তাদের ওপর হামলা করেন, পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিকল্পিত আক্রমণের অভিযোগকে তারা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকাল 8:30টার দিকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের ভাষ্য অনুযায়ী ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ জানান, ঘটনার পর শহীদ মীরের দোকান বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয় এবং পরে দোকানের চাবি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। স্থানীয়দের মতে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তবে বর্তমান সংঘর্ষের জন্য কে বা কারা দায়ী তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তারা চান আইন অনুযায়ী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক এবং দোষী ব্যক্তি আইনের আওতায় আসুক।
এদিকে অভিযোগকারী পরিবার জানায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। শহীদ মীর জানান, তিনি এই ঘটনার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করবেন এবং আইনগতভাবে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি চান। স্থানীয় সচেতন মহলের দাবি, যেহেতু উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাই নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই। তারা মনে করেন, প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। আমার স্বামী আমি বাইভূতে মারামারি হুইয়া গেছি দোকানের দ্বারে দোকানের মাঝামাঝি দিয়ে রোডের ভি ওড়ন ধরছে আর আমার স্বামীর ধরে ফিরেছে কয় বাবা রে আমার ফিরেছ না, আমি কিছু কইনি। দোকানদারের মেয়ে, শহীদ মীরের মেয়ে সামিয়া বলছি, কাশিয়া 4 নং ওয়ার্ড, মীরাবাড়ি, বোলা জেলা, থানা বহনুদ্দিন। আমার বাপে দোকান করে রাস্তায়। আমার বাপেরে আজকে সকালে ঘুম থেকে ওইটা শুনি আমার বাপেরে দোকানে তো মানে দৌড়াইয়া ফিরিয়া বাড়িতে আনছে। আমার বাইরে রাস্তায় হালাইয়া ফিরিয়া মানে ঘুম করে বুঝে থুয়া, তারপর আমার বাপেরে দোকানে তো দৌড়িয়া ফিরিয়া বাসায় নিয়ে উঠাইছে। বাসায় উঠছে, বাসার থেকে দৌড়ে নিয়ে সুগারি বাগানে ফিরেছে। সুগারি বাগানে ফিরে আমার বাপে এখন হাসপাতাল ভর্তি। আমার জামাই মানে আমার ফুফা গেছে দোকানের দ্বারে, আমার ফুফারও ধরে ওই জায়গায় মারছে। ওই রাস্তার হালাইয়া ফিরিয়া চড়া করিয়া লেছে। সাথে সাথে শাকিল মিরের বকি ধরার সাথে সাথে আমার গলা ফাঁসে। তখন এই সজীব জমদার এবং সজীব পরাজি দুজন সরে গেছে। তখন আমি একলা, তখন এই বগি নিয়ে আমারে কান ধরাইছে এবং আমারে আপনার থাপুর সোবার দিছে। আচ্ছা, আজকের যে ঘটনাটা ঘটলো এটা আসলে আপনি মূলত কি জানেন এবং কি দেখছেন? সকালবেলা যখন 8:30 বাজবে, তখন আমরা 3 জনে কাজ করতেছি পানের ঘরে। তো হঠাৎ মনে করেন যে আমরা দেখিনি, আমরা তো পানের ঘরে কাজ করতেছি, হঠাৎই দেখি মনে করেন যে আমার সামনে চলে আসছে এইটা ঘরে সোজা আইসা হঠাৎ বলতেছে যে মামা একটা গ্যাস লাইট দাও, আমি বিড়ি খাবো। পরে গ্যাস লাইট তাকে দেওয়া হলো। আপনার নাম কি? সজীব জমাদার। আচ্ছা, বলেন। দেওয়া হলো গ্যাস লাইট দিয়ে সে সিগারেট ধরার পরে সে বলতেছে মামা আজকে বাবা অতিরিক্ত বাবা খেয়ে ফেলছে, বাবা কি আমার মাথা খুব নষ্ট এরকম করে আর কলি কইতেছে। হ্যাঁ, শাকিল মীর কোথার থেকে আমার ফানের বরের মধ্যে ঢুকিয়া ওর কাছ থেকে গ্যাস লাইট চাইলো। গ্যাস লাইট চাওয়ার পরে গ্যাস লাইট দিল, দেওয়ার পরে মনে করেন যে এই অবস্থায় ও অনেক বাবা খাইছে। এইটা আয়া ওর কাছে বললো যে আজকে অনেক বাবা খাইছি, এখন মনে করেন আমার মাথা ঠিক নেই। আর মীমাংসা করিয়া দিলি আমি মনে করি কি এই জিনিসটা ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ।